করি, তাই না? আর তার জন্য কত আটা, ময়দা, ডিম, দুধ, চিনি নষ্ট করে ফেলেছেন অলরেডি। তবে আর কোনো টেনশন নেই, আমার আজকের এই রেসিপিতে পারফেক্ট একটি চকলেট কেকের রেসিপি আপনারা পেয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু। যাবে না, জাস্ট কুসুমটা মিশিয়ে নেওয়া পর্যন্ত 4-5 সেকেন্ড একটু বিট করে নিন। এরপরে ডিমের ফোমটা ঠিক এরকম হয়েছে দেখতে পাচ্ছেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু উপরে স্প্রেড করে দেওয়ার পরে উপরে দিয়ে দিচ্ছি কিছু সুগার বল। সেই সাথে সাইডের যে গানাশটা দিয়েছিলাম সেগুলোর সাইড থেকে সুগার বল লাগিয়ে দিলাম। দেখতে কত বেশি আকর্ষণীয় লাগছে এবার, তাই না? আপনাদের সঙ্গে এবার কেটে শেয়ার করছি। দেখুন, কেকটা বানানোর পর ইনস্ট্যান্ট কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে আপনারা নরমাল ফ্রিজে কয়েক ঘন্টা রেখে তারপর সার্ভ করবেন বা কেটে নেবেন। এতে করে কেকটা খুব ভালোভাবে সেট হবে, সেই সাথে টেস্টও বেড়ে যাবে। মাশাআল্লাহ, কেকটা কত পারফেক্ট হয়েছে আশা করি, তাই না? আর তার জন্য কত আটা, ময়দা, ডিম, দুধ, চিনি নষ্ট করে ফেলেছেন অলরেডি। তবে আর কোনো টেনশন নেই, আমার আজকের এই রেসিপিতে এ টু জেড পারফেক্ট একটি চকলেট কেকের রেসিপি আপনারা পেয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু। যাবে না, জাস্ট কুসুমটা মিশিয়ে নেওয়া পর্যন্ত 4-5 সেকেন্ড একটু বিট করে নিব। এরপরে ডিমের ফোমটা ঠিক এরকম হয়েছে দেখতে পাচ্ছেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু উপরে স্প্রেড করে দেওয়ার পরে উপরে দিয়ে দিচ্ছি কিছু সুগার বল। সেই সাথে সাইডের যে গানাশটা দিয়েছিলাম সেগুলোর সাইড থেকে সুগার বল লাগিয়ে দিলাম। দেখতে কত বেশি আকর্ষণীয় লাগছে এবার, তাই না? আপনাদের সঙ্গে এবার কেটে শেয়ার করছি। দেখুন, কেকটা বানানোর পর ইনস্ট্যান্ট কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে আপনারা নরমাল ফ্রিজে কয়েক ঘন্টা রেখে তারপর সার্ভ করবেন বা কেটে নেবেন। এতে করে কেকটা খুব ভালোভাবে সেট হবে, সেই সাথে টেস্টও বেড়ে যাবে। মাশাআল্লাহ, কেকটা কত পারফেক্ট হয়েছে আশা